করছি সিলেট সদরের সানপুর গ্রামে সুরমা নদী খনন। আপনারা জানেন যে 2022-এর জুন মাসের ভয়াবহ দুর্যোগ বন্যার পানি সিলেটকে লণ্ডভণ্ড করে দিয়েছিল, যার ফলে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সরকারের দায়িত্বে থাকা অবস্থায় তিনি এই বন্যার সময় বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। তাছাড়া বাংলাদেশের বিভিন্ন জেলা অথবা উপজেলা, যেটা আসলে বিশেষ করে সিলেট বিভাগের বিভিন্ন জেলায় কিন্তু প্রচুর পরিমাণ পানি ছিল। মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু সিলেটে সেই সময় সফর করেছিলেন, বন্যার্ত মানুষের কাছে এসেছিলেন, মানুষদের দেখেছিলেন এবং সেই সময়ে কিন্তু উদ্যোগ নেওয়া হয়েছিল এবং চিন্তাভাবনা ছিল যে নদী খননের কাজ শুরু করতে হবে, নয়তো বা আগামীতে সিলেটবাসী বা সিলেটের মানুষকে আরও ক্ষতিগ্রস্ত হতে হবে। সেক্ষেত্রে সুরমা নদী এবং কুশিয়ারা নদী বিশেষ করে এই দুটি নদী খননের উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেটা আজকে থেকে বাস্তবায়ন শুরু হয়ে গেছে। ইতিমধ্যে আপনারা দেখছেন যে সিলেট সদর উপজেলার 7 নং মোগলগাঁও ইউনিয়নের সানপুর গ্রাম, যেখানে সুরমা নদী রয়েছে এবং সেই সানপুর গ্রামের নদী ভাঙ্গনে একদিকে পানিতে মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, অন্যদিকে নদী ভাঙ্গনে বেশ কিছু পরিবার, শত শত পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছে, রাস্তায় যেতে হচ্ছে তাদেরকে। আমরা তার কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো, আপনারা অবশ্যই দেখবেন। এই নদী খননের কারণে একদিকে মানুষ ভয়াবহ দুর্যোগ, পানি থেকে হয়তো মানুষ বাঁচতে পারবে, সিলেটবাসী বাঁচবে, অন্যদিকে প্রত্যেকটি এলাকার এই যে নদী ভাঙ্গনে বাড়িঘর যেতে বসেছে, অনেকেই চলে গেছে, অনেকেই রাস্তায় চলে গেছেন, বাড়িঘর ভেঙে গেছে। তো সেগুলোও কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো। এ থেকেও কিন্তু হয়তো অনেক মানুষ কিছুটা হলেও রক্ষা পাবেন। নদী আঁকাবাঁকা থাকার কারণে পানির স্রোতটা ভিন্ন সাইড দিয়ে যায়, আর যার ফলে নদীটা ভেঙে যায় বিভিন্ন কারণে। আমরা তার ছোট্ট একটি দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন, যারা আসবেন, অবশ্যই আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করবেন। লোকমান, হ্যালো হ্যালো, হ্যাঁ কই তুমি ওফারাও লামাজি ব্রিজ ফারাই অফারাই যাবো, আমি আইরাম ওফারাও যে ব্রিজের লগে একটা মাদ্রাসা আছে, মসজিদের লগে অন বই, আমি আইরাম 10-15 মিনিট পরে। তো যাই হোক, আপনাদেরকে আমরা আজকে দেখাচ্ছি সুরমা নদী খননের কাজ চলছে। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী কিছুক্ষণ আগে এটা উদ্বোধন করে গেছেন, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। এবং এখানে যে ভয়াবহ ঘর ভাঙ্গা, বাড়ি ভাঙ্গার অবস্থা যেটা আছে আপনারা দেখেন, ইতিমধ্যে অনেক সামনে এখন ইখান থেকে তোমরা কেমন ঘর বাড়ি ভাঙ্গিয়া গেছে, মারা দুই গিরাস 3 গিরাস গেছন, হরিয়া গেছন, বাড়িঘর না করি গে অস্থায়ী করি তাহরা। আজ গিরা বেটিও না গোছ না তোমরা কও, তোমরা 5-6 জন গিরাস গেছন কি বাড়িঘর না করি গাঙ্গর মুরো গেছে ভাঙ্গিয়া। অসহায় মানুষ আমরা, বুঝছো নি? আলিয়ার মা কই দো কুটুম কে সেগু মানুষ আয় না, আমরা বাড়ি গিন মেয়েতে বিয়া দিতাম না, রাস্তাঘাট না করি আইয়া দামান যাইকি ফাঁক দি, এটা দিতাম না, অসহায় ইয়া, বুঝছো নি? বাড়িঘর না করি, রাস্তাঘাট না করি, বুঝছো নি? সমস্যা বাড়িঘর নাই, বাড়িঘর কোনার ধরিছে দিলে এখানে বেউফায় গরু বাছুর লইয়া তো বারোই বার আপনার দাদান লইয়াও বারোই যান না। আপনারা কেন তোমরা দুঃখ সুখ নয় কই ও না দিবে কি আয় না কেন আলিয়ার মা? আমরা এখানে অসহায় আরে বাবা, তোমার মনে দুদিন কয় একজোড়া সাহায্য করো, বুঝছো নি? পুরুতা স্কুলও যাইবার কোনো ক্ষমতা নাই, লেখাপড়া করাইতাম পারি না, রাস্তাঘাট বাড়িয়ে গেলে মাইসে তোরা বেড়া দিয়া বাড়িও নাই বাঙ্গানের গিয়া, পুরুতা স্কুলও যাইতে পারে না, খান্দে রান্দে যেনে রাস্তা নাই ঘাট নাই, যাইতাম খিলা ওইতো খিলা লেখাপড়া করতা খিলা দোকান দিন খান বেয়ার মা তু আইয়া গেছে না, 3 বছর যাইন গিয়ে ফেলাই এখন গাঙ্গে নেগি বাঙ্গা রাস্তা নাই, বাড়িত খেনে আইতাম দিতাম বাড়িয়ার না ওই রে ফু রাস্তাঘাটের দরকার করে আই নিলাম কি সেন্টার তো নে খাই জেনে বাড়িতে ইয়া হামাইতাম কোনো রাস্তা নাই, ও যায়গি জিও বাঙ্গা নেরগি বাড়ি নেরগি রাস্তা নেরগি মানে কি পরিমাণ ফার্স্টটা বাড়ি গেছে রে বাবা, জিও ফার্স্টটা বাড়ি গেছে, ফার্স্টটা বাড়ি ইগর ও বেঠিল বাম কোও না নে বাড়ি কো বেটা মিটু
বেটি স্বামী নাই আমি নাই জি না বাচ্চা কাচ্চা লইয়া আছে তি- মনে হয়। তিনটা মেয়ে একেবারে উপযুক্ত বিয়ার উপযুক্ত তিনটা মেয়ে বুঝছো নি কতক্ষণ ওলা দেখি দেখি যাইগা রাস্তাঘাট ওলাই গাং বাঙ্গানের দি আজ নিলাম কি সেন্টার তো বিয়া খাইল বাড়িতে ইয়া হামাইতাম ফিলে ওটার দাম মেয়ের বিয়া শাদি হন না জিও অত বেটি আটের আর খানদের বাচ্চা মানে বিয়া দেওয়ার একটা প্রবলেম হয়ে গেছে জিও জিও তিন গুছি আন করো রাস্তার লাগি আর আইয়া ওখান দেখিয়া যাই গিয়া কই তো গাঙ্গেনের কি বাঙ্গে কইতো দিনিতাম তুই ব্রিজ ঘাট আইছে আসলে তাদের অনেক কষ্ট এই যে এখানে দেখেন অনেক বড় একটা বাড়ি আছে এখানে প্রচুর ঘর এবলা মনে দুন কয় রে বাবা আপনার আর তারা আকুতি ইচ্ছা দুন মনে দুন কয় কাছে তে একজোড়াটা সাহায্য আমরা রে করো আমরা অসহায় পড়ি থাকছি এর বাদে একটা টিফকলও দেওয়ার নাই ফুসকুনি নাই আট নাই গাট নাই ও গাংতো নেই আমরা যে হালতে উঠতাম বাঙ্গি বাঙ্গি ফোড়ে মানে নদীর পানি খাইয়া বাসরা জিও রে ফুট এটা গোসল নমাজ সব সব তারে ফুট আমরা একটা টিফকল দিতাম পারিয়া না দিলেও নেগি বাঙ্গিয়া কোনো তুকাইলে ফাইবু পাইবাই বাঙ্গিয়া নিচে টিফকল ও ওখানে আনলে ফাইভ পাইবাই টিফকল পর্যন্ত নিচে বাঙ্গিয়া মানে এই যেটা দিছেন চেয়ারম্যানে পানিও ভালো না এটা জনি ডিউটি বলনি না নরমাল টিউবওয়েল হইব পানিও নাই পানি নেগি কোন জায়গা দিছেন ও নুরে ফুট উঠানোর আগে আছে না না ডিউটি বলার দরকার কেন ডিউটি ই কক্তা ভাই অসহায় ডিপ কল এটা লাগবো না নি জি আচ্ছা চেয়ারম্যান মহোদয় আইরা আমরা সুযোগ পাইলে জিগাই মনে কইয়া দিব না ঠিক আছে তবে আসো না এটা বিফল দিলেও আমরা রাস্তায় কুনানো আমরা জায়গা জায়গার আছে যে ব্যবস্থা করবাই না ব্যবস্থা করা দিবাই নে ও দেখরে ফুট আমরা রুটান বাড়ি করে ও দেখিলাও তুমিও মুখাও আসলে এই যে কত কম। ঘনবসতি এখানে কিন্তু মানুষ খুবই গরিব মানুষ এটা তাদের আমরা রাস্তাঘাটের যেমন- অসুবিধা বাড়িঘরের অসুবিধা আর বর্তমান যে সময়টা আছে এক ঘরে সাইড গু বাস কুতা রাম গোর নাই হরি হ্যাঁ ওটা আমাকে ছিলাম ব্লাউজনের ফুট দিও হল তখন বস্তির মানুষ তখন ও মতন আমরার বাড়ি মানছে কয় গিন নাই এই যে দেখেন আমরা ঘরটা দেখাই আপনাদেরকে এই যে দেখেন একদম এরা এরা কি তা ঘরে তখন এখন ও আসুন ডরাই ইয়া আল্লাহ কি দেখো আইতিলে ডরাই তারাও ফুলিও ফাঁকা দিলাইছে ও দেখো ইয়া মালিক এই যে দেখেন তাদের বসত করে তারা কিন্তু এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন কিন্তু কি করবেন তাদের যাওয়ার জায়গা নেই এটা দেখে খুবই কষ্ট লাগে আমার মনে হয় দায়িত্বশীল যারা আছেন এবং পানি উন্নয়ন বোর্ডের যারা আছেন অবশ্যই তারা এটা খেয়াল করলে গুরুত্ব সহকারে এই জায়গাটা যাতে আর না ভাঙে তাৎক্ষণিক একটা ব্যবস্থা করার দরকার যদিও নদী খনন হচ্ছে খননের পাশাপাশি তো দ্রুত এটা বন্ধ হবে না এই ভাঙনটা বন্ধ হবে না তাই এই ভাঙনটা বন্ধ করার জন্য আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি দায়িত্বশীলদের আর বিশেষ করে এখানে নদীর ওই পারে পরিদর্শন করছেন এবং এখানকে আজকে যে নদী খননের দায়িত্বে যারা আছেন ইঞ্জিনিয়ার সহ যারা আছেন তারা হয়তো ওই পাশে গেছেন পরিদর্শন করতে তারা যদি আসেন আমার মনে হয় এটা দেখে যাবেন এবং চেয়ারম্যান মহোদয় বারবারই দেখেছেন এবং তিনিও আশ্বস্ত করেছেন যে কাজ হবে কিন্তু উনিও হয়তো সর্বোচ্চ চেষ্টা করছেন কিন্তু নদীর কাজের বিষয় এটা অনেক বড় একটা বিষয় এটা হয়তো ইতিমধ্যে কোনো ধরনের ব্যবস্থা হয়নি তবে আমরা মনে করি এই যে নদী ভাঙ্গনটা এখানে যে মানুষ ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছে বেশ কিছু পরিবার এরা কিন্তু তাদের জীবনের নিরাপত্তা নেই আর তাদের জায়গা অন্য জায়গায় যাওয়ার জায়গা না থাকার কারণে কিন্তু এই ঝুঁকি নিয়েই কিন্তু বাচ্চাদের নিয়ে পরিবারের সদস্যদের নিয়ে তাদের এখানেই বসবাস করতে হচ্ছে তাই আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতায় যেন এই মানুষগুলো কমপক্ষে তাদের ভিটাটা রক্ষা করতে পারেন এদের তো ভিটে ছাড়া আর কোনো জায়গা নেই এই ভিটাটা যদি না থাকে তাহলে তো তাদের গাছতলায় যেতে হবে মানুষের বাড়ি বাড়ি ধারে ধারে মানুষের উষ্টালার্থী নাতিনো সেই স্কুলে যাইতে পারুন না মাদ্রাসা যাইতে পারুন না খাইন্দা বিলা করুন ভাই সামনে দিয়ে একটা বাড়ি আছে খাটা তার দিয়ে বেড়া দিয়ে তোর আছে মসজিদও যাইতে পারুন না ভাই গুলাইয়া যায় মসজিদও যাইতে পারেন না স্কুলে যাইতে পারেন না হ্যাঁ মানে বাড়ি বাড়ি যাওয়া বন্ধ ঝুঁকিপূর্ণ হয়ে গেছে তখন ওইদিকে যাইতাম এদিকে তখন ভাঙে গেছে আগে ওই খবর আমরা জিয়ারত করে যেতাম আমরা পঞ্চায়েত এখন এবার জিয়ারত করে তো আমরা কষ্ট হইতে হবে জিয়ারত কান করতে পারুন না জিয়ারত করতে পারুন না স্কুল মাদ্রাসা যাইতে পারুন না ফুলতা মাইছে বাড়ি বাড়িয়ে গেলে দে মাত মাতে
আমরা রাস্তা নাই বসত বাড়ি করিয়া আসি রে বাবা এখানে নির্বলি আপনি তো হয়তো বাড়িতে মাসে আই তো না আমি আসছি, আমি প্রায় আসছি। রাস্তা তো অবস্থা কি রকম ছিল আমি তো প্রায় এখন তো দেখছেন না আপনি মনে হয় না কি না দেখছি, এগুলা নিয়ে তো ভিডিও বানাইছি, চেষ্টা করছি। এগুলো কি মনে হয় যাই হোক, এখানে তাদের পারিবারিক শরীর পঞ্চায়েতি গুরুস্থান আছে, গুরুস্থানও ভেঙে যাচ্ছে। এবং তাছাড়া এই যে ঘরগুলো আছে, এখানে বেশ কয়েকটি ঘর, যারা দায়িত্বশীল আছেন আমি আপনাদের সুদৃষ্টি কামনা করছি, যারা দেশে বিদেশে আছেন দেখছেন, আজকে নদীকরণের পাশাপাশি আমরা দাবি জানাবো এই ভাঙ্গা রোধ করার জন্য। এই ভাঙ্গা রোধ না করলে এই যে পরিবারের সদস্যরা, এদের টাকাটা ঝুঁকিপূর্ণ, এবং এরা যদি তাদের জায়গা থাকতো তাহলে তারা আগেভাগেই নিরাপদে চলে যেত, কিন্তু তারা নিরাপদে যেতে পারছে না। কারণ হচ্ছে একটাই, যে তাদের যে অবস্থা, তারা এখান থেকে চলে গেলে তাদের আর যাওয়ার জায়গা নেই। তাছাড়া তাদের এখানে তাদের অনেক বিয়ে শাদির বিষয় আশয় আছে। মানুষ বর্তমান সময়ে রাস্তাঘাট খুঁজে, ভালো বাড়িঘর খুঁজে, গরিবের মেয়ে অনেকেই নিতে চায় এমনিতেই। সেক্ষেত্রে যদি তাদের বাড়িঘর না থাকে তাহলে এই পরিবারের সদস্য যারা আছেন তারা অনেকটা বিপাকে পড়ে যাবেন, যেটার জন্য তারা কষ্টে জর্জরিত রয়েছেন। তো আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতায় যদি এই পরিবারগুলো বেঁচে যায়, তাহলে দুনিয়াতেও আপনারা হয়তো আপনাদের দায়িত্বশীল যেখানে আছেন সেখান থেকে দায়িত্ব পালন করলেন এবং আখিরাতের জন্য কাজ করলেন বলে আমরা মনে করছি। চাচা হরিয়াবো ওইটা আখতা বাঙ্গা টাঙ্গা হরি যাব, হ্যাঁ কইতা আর মারিবা তোলে মাটি নাই, হয় আখতা যদি ফড়ি যায় তো মুখাইয়া ফড়িয়া গড়িয়াইতে গড়িয়াইতে যাইবা কি গাঙ্গর ফারো। ওবা হরকাত মাছ আছে নি রো, ও বালা আছো নি? বড়ই গাছ খারি দে তোমার নি? ও না আসিল ও ওইটা ওইটা গেছে কি? কোনটাও নাই। যাই হোক, আসলে নদী খনন পরিদর্শন করছেন ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ হিরণ মিয়া সহ অনেকেই। তাছাড়া আমরা এটা বুঝতে পারতেছি না নদী খননের কারণে কি এই এলাকাটা রক্ষা পাবে, এই যে ভাঙনটা রক্ষা পাবে, এটা আমি আসলে বুঝতে পারতেছি না। যদি না পায়, আপনারা যারা দায়িত্বশীল আছেন, যারা এই দায়িত্ব পালন করছেন, এই যে বাড়িঘরগুলো কমপক্ষে রক্ষা করার জন্য আপনারা একটু দ্রুত ব্যবস্থা করবেন। এই নদী বর্ষার সিজন আসার আগে আমরা এই আশাটা করতে পারি আপনাদের কাছে। তো আজকে নদী খননের কাজ চলতেছে শুধু সিলেটের কুশিয়ারা নদী এবং সুরমা নদী, বিভিন্ন জায়গায়, সিলেটের বিভিন্ন জায়গায় কিন্তু এভাবে নদী খননের কাজ শুরু হয়েছে এবং উদ্বোধন হয়েছে আজকে। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করলাম। ইনশাআল্লাহ নদী খনন যদি ভালো করে করা না হয়, তাহলে এবার বন্যার পানিতে রাস্তাঘাটের যে ক্ষয়ক্ষতি হয়েছে, মানুষের বাড়িঘরের যে ক্ষয়ক্ষতি হয়েছে, গরু বাছুরের যে ক্ষয়ক্ষতি হয়েছে, সেই ক্ষয়ক্ষতিটা পুষিয়ে উঠতে হলে মানুষের কয়েক বৎসর লাগবে। সরকারও কিন্তু অনেক লুজারে পড়েছে, অনেক লসে পড়েছে। তো সব মিলিয়ে নদী খননের কাজটা খুবই জরুরি হয়ে গেছে। তাই আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতা, ভালোবাসা নিয়ে যেন আমরা সুস্থ, ভালো, সুন্দরভাবে সুন্দর সমাজে বসবাস করতে পারি, সরকারের সহযোগিতায়, একে অন্যের সহযোগিতায়। আমরা সানপুর গ্রামে এই মুহূর্তে অবস্থান করছি। সানপুর গ্রামের বেহাল পরিস্থিতি, নদী ভাঙ্গনের কারণে মানুষের ক্ষয়ক্ষতির শেষ নেই এবং নিঃস্ব অবস্থায় মানুষ বসে আছে, চোখের সামনেই ভেঙে যাচ্ছে তাদের বাড়িঘর, তাদের বসতভিটা। কিছু করার নেই, কিছু করারও থাকছে না। আমরা একটু সামনের দিকে যাচ্ছি, আরও কিছু ঘরবাড়ি আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। এরপরে আমরা ইনশাল্লাহ এখান থেকে চলে যাব। এই যে দেখেন, এদিকেও এই যে ঘরটি আছে, সেই ঘরটিও কিন্তু একদম নদীর কূলে, এবং এখানে আরও কিছু ঘরবাড়ি ছিল, সেগুলো ভেঙে গেছে এবং এখানে আরও অনেক ঘর রয়েছে, বসতভিটা রয়েছে। অনেকের ঘর ভাঙার পরে কিছু সাহায্য পেয়ে এই জায়গাতে কেউ কেউ ঘর করেছেন, কিন্তু সেটাও যদি চলে যায় তাহলে তারা পরবর্তীতে কোথায় যাবে, এটা হচ্ছে আরেকটি বিষয়। তো এই যে গ্রামের পরিবেশ, সাধারণ মানুষ এরা চলাচল করবে, তাদের এই রাস্তাটাও নেই। তারা যে এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে, বাচ্চারা যে নিরাপদে স্কুলে যাবে, মসজিদে লেখাপড়া করবে, সেই জায়গাটাও কিন্তু তাদের নেই, সেই রাস্তাটাও তাদের নেই। ভাঙতে ভাঙতে একদম মানুষের বাড়িঘরের ভিতর দিয়ে কিন্তু রাস্তাঘাট চলে গেছে। তো এটা আসলে কিছু করার নেই। আমরা অতটুকু বলবো, দায়িত্বশীল যারা আছেন তাদের যদি কিছু করার থাকে, তাদের যদি ক্ষমতা থাকে, তাদের তো অবশ্যই ক্ষমতা আছে, যেহেতু সরকারের দায়িত্বে বসে আছেন, আপনারা চাইলে কিন্তু এই মানুষগুলোকে রক্ষা করতে পারেন। আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসায় এই মানুষগুলো রক্ষা পাবে ইনশাআল্লাহ, এটা বিশ্বাস করতে পারি। পরিদর্শন শেষে চলে আসছেন চেয়ারম্যান সহ এখানকার দায়িত্বশীল যারা আছেন, ইঞ্জিনিয়ার সহ, তারা আসছেন এদিকে। আমরা চেষ্টা করব তাদের সাথে হয়তো কথা বলা যায় কিনা বা কথা বলা যাবে কিনা, এই বিষয়টা তাদের কাছ থেকে জানার আমরা চেষ্টা করব। তো দর্শক, আপনারা আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করুন। সুরমা নদী, এই যে দেখেন, সুরমা নদী একদিকে ভাঙে, অন্যদিকে ঘরে।
এই যে ওই পাশে এই 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 মোড়টা থাকার কারণে কিন্তু সুরমা নদীর ভাঙনটা এই পারে অনেক বেশি। তো বিভিন্ন জায়গায় এভাবে কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছেন মানুষ। সিলেট সদরের বা মগলগাঁও ইউনিয়নটা পুরা ইউনিয়নটাই কিন্তু ঘেরাও করা সুরমা নদীতে, যার ফলে পুরো ইউনিয়নেই কিন্তু মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে সুরমা নদীর ভাঙনে। এ দেখেন কিভাবে ভাঙা শুরু করেছে এবং ভাঙা দিচ্ছে। এটা এই যে যখন বৃষ্টি পড়বে তখন কিন্তু দ্রুত এটা আবার ভাঙন ধরবে। ভাঙন ধরলে তাদের বাড়িঘর হয়তো আবার থাকবে কিনা এটা নিয়ে আমরা সন্দেহে আছি, হতাশায় আছি। তো এখানে যে মানুষগুলো বসবাস করছে এরা নিঃস্ব বিটেহীন মানুষ, তাদের ঘর বাড়ি এমনিতেই নেই, অন্যের সহযোগিতায় অন্যের জায়গায় আশ্রয় নিয়ে এখানে আছেন। তো শেষ আশ্রয়টা যদি তাদের চলে যায় তারা কি করবেন শেষ পর্যন্ত হয়তো এটা বোঝা যাচ্ছে না বা বুঝতে পারতেছি না। তো দর্শক, আমাদের আজকের লাইভটি সরাসরি আপনাদের কাছে আমরা উপস্থাপন করলাম। আপনারা যারা ছিলেন, যারা আছেন, যারা আসবেন, সরাসরি সুরমা নদীকরণের কাজ চলছে প্রবাসে, দেশে, বিভিন্ন দেশে যারা আছেন আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। বাড়িঘর ভাঙা চলছে, এই ভাঙা বাড়িঘরগুলোকে কিভাবে রক্ষা করা যায় সেই ব্যবস্থা আসলে প্রত্যেকেরই করার প্রয়োজন। কিতাবা কুদাল দিয়ে কুদিয়ে হলাই দেয়নি আরো নাকি তা, হ্যাঁ যার গীতে হলাই দিলাই দেয়। একদম গ্রামের পরিবেশে একদম সাধারণ মানুষ যেখানে বসবাস করেন, যাদের বিটে ছিল ইতিমধ্যে বিটে হারা হয়েছেন সুরমা নদীর রাক্ষসী ভাঙ্গনে এবং আবারও তারা আশ্রয়ে আছেন মানুষের জায়গার উপরেই, সেটাও যদি চলে যায় তাহলে তারা কি করবেন এটা হচ্ছে একটি বিষয়। এখানে গ্রামের পরিবেশে এখন কিন্তু গরুর গোবর দিয়ে কিন্তু রান্নার জন্য এটার কিতা কয় মুচিয়া কয়নি, রান্নার জন্য লাকড়ি বানানো হয়। এই যে দেখেন গরুর গোবর দিয়ে এগুলো করা হয়। তা আসলে সিলেটি ভাষা এটার মুচিয়া কয় না নি, আর শুদ্ধ ভাষা এটা আছে কিনা আমি জানি না। তো যাই হোক, এটা চিনবেন কিনা আমি জানি না, এটা গরুর গোবর দিয়ে কিন্তু এগুলো করা। তারা এমন অবস্থার মধ্যে আছেন, তাদের যে নিজের বিঠে মাটি না থাকার কারণে গাছপালা নেই, রান্না বাড়া অনেক অসুবিধা, লাকড়িগুলো সংগ্রহ করতে পারেন না, যার ফলে গরুর গোবর বিভিন্ন মাঠ থেকে খুঁজে নিয়ে এসে তারা এগুলো করেন। তো তাদের জীবনটা কত কষ্ট চলতেছে। এদিকে দেখেন এখানে পাখা ঘর আছে, এই যে পাখা ঘর, এই পাখা ঘরগুলো কিন্তু ঝুঁকির মধ্যে আছে, আপনারা দেখছেন এগুলো কিন্তু ঝুঁকির মধ্যে আছে। এই যে এখানে দেখেন কিভাবে ভাঙা, এই একদম খেয়াঘাট থেকে এই জায়গা পর্যন্ত বিরাট ভাঙা দেখছেন। এই ভাঙ্গার কারণে মানুষ অনেক কষ্টে আছে। হ্যালো, হ্যাঁ ফরে মাতরাম আপনারা দেখেন এদিকে ভাঙ্গনটা দেখেন, এই যে পাখা ঘর বাড়ি কিন্তু এখানে আছে, আপনারা দেখেন এটার অবস্থাটা দেখেন, আমরা একটু দেখাই আপনাদেরকে, আপনারা না দেখলে কিভাবে বুঝবেন। দেখছেন এই সব কিছুই শেষ, সেখানে অনেক বাড়িঘর ইতিমধ্যে বিলীন হয়ে গেছে, রাস্তাঘাট তো তাদের নেই, এখন মানুষের বাড়ি দিয়ে যেতে হয়, তাও অনেক ঝামেলা করে, মানুষও কত জায়গা দিবে, কত সময় রাস্তা দিবে। তো এটা হচ্ছে আরেকটি বিষয়। এদিকে যে বাড়িঘর আছে পাখা ঘর দ্বার সেগুলো ভেঙে যাচ্ছে। কি দেখো ঘর ভাঙি জানি, হ্যাঁ ও দেখাইলাম, ডাইরেক্ট দেখাইলাম তো কিতা হয়েছে ঘর খারি কান কষ্ট করিয়া আর না এনি জায়গায় উগা। হ্যাঁ, তো এখানে যারা বসবাস করছেন সবাই কিন্তু আসলে কোনোভাবে তাদের ভিটের বাড়ি নিয়ে আছেন, এটা আসলে তাদের জায়গা জমিন নেই। এই ঘরটা যদি কষ্ট মষ্ট করে তারা তৈরি করেছেন, যদি ভেঙে যায় তাহলে অবস্থা খারাপ। দর্শক, আসলে নদী ভাঙ্গন গ্রামের পরিবেশ, একদম গ্রামের শুকনো মৌসুমের যে পরিবেশটা আছে, গ্রামের বাড়িঘর সবগুলোই কিন্তু আপনারা দেখছেন, গ্রামের মানুষ কিভাবে বসবাস করছেন ঝুঁকির মধ্যে। এবং এই যে আপনারা দেখেন গ্রামের রাস্তাঘাট, তবে রাস্তাঘাটগুলোও কিন্তু আসলে তাদের নির্দিষ্ট কোনো রাস্তা না থাকার কারণে তারা কিন্তু হতাশায় আছেন। নদীর ভাঙনে রাস্তা বারবার ভেঙে যাচ্ছে এবং বাড়িঘর ভেঙে যাচ্ছে, অনেক নিঃস্ব হয়ে গেছেন ইতিমধ্যে, আরও যারা আছেন তারাও কিন্তু নিঃস্ব হয়ে যাচ্ছেন। আমাদের আজকের লাইভটি আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা যারা ছিলেন, যারা আছেন, যারা আসবেন, আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আসলে নিজ উদ্যোগে সর্বোচ্চ চেষ্টা চলছে বাড়ি রক্ষা করার, এইগুলো দিয়ে কতটুকু রক্ষা করা যাবে এটা তো আপনারাই বুঝতে পারছেন। নদীর রাক্ষসী ভাঙ্গন দিয়ে এগুলো দিয়ে ঠেকানো যাবে না। অনেক ঘর বাড়ি আছে, কষ্ট করে অনেকে পাকা করে ঘর তৈরি করেছেন, এই যে বাঁশঝাড় কেটে রাস্তা এবং আরেকজনের বাড়ি দিয়ে কিন্তু এখন যেতে হচ্ছে। তো কিছু করার নেই, নিরুপায় সবাই।
সবাই নিরুপায়। আমরা এই মুহূর্তে সানপুর গ্রামে আছি। তাছাড়া সামনে জুগিরগাঁও গ্রাম, যেটা মোগলাগাঁও ইউনিয়নের শুরু, জুগিরগাঁও গ্রামেও কিন্তু প্রচুর ভাঙা রয়েছে, অনেক বাড়িঘর ইতিমধ্যে বিলীন হয়ে গেছে এবং সেখানে পাথর পালানোর কথা রয়েছে, ডিসেম্বর মাসে ছিল, কিন্তু এখন পর্যন্ত তাদের কোনো সুরাহা পাওয়া যায়নি। এখন পর্যন্ত কোনো কাজ তারা করেননি। আসলে শেষ পর্যন্ত কী হবে জানি না। তো আমরা আজকের এই লাইভটি আপনাদেরকে সরাসরি দেখালাম বা দেখানোর চেষ্টা করেছিলাম। সানপুর গ্রামে সুরমা নদীতে নদী খনন, তাছাড়া এই শুকনা মৌসুমে গ্রামের পরিবেশ, নদীর অবস্থা, ভরা যৌবন যখন নদীর থাকে, ভরা পানি থাকে, তখন অনেক বড় মনে হয়, আর পানি যখন কমে তখনই কিন্তু ভাঙা শুরু হয়। তো সেই দৃশ্য আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আর নদী খননের কাজ হচ্ছে যাতে 2022-এর জুন মাসের ভয়াবহ বন্যার পানিতে যে ক্ষতিগ্রস্ত হয়েছেন মানুষ, এরকম ক্ষতিগ্রস্ত যেন আর না হতে হয়, সেই দিক থেকেই কিন্তু এই নদী খননের কাজ চলতেছে। এবং নদী ভাঙন রোধ করার প্রয়োজন। জুগিরগাঁও গ্রাম, সানপুর গ্রাম, এগুলোতে যে ভাঙন আছে সেটা যদি এখনই রোধ করা না যায় তাহলে আরও অনেক পরিবার নিঃস্ব হয়ে যাবেন, রাস্তায় নেমে যাবেন। সরাসরি সুরমা নদীর যে ভাঙন, আমরা এটা এক পাশে গড়ে অন্য পাশে ভাঙন দেই, কিন্তু এই যে কর্নারটা আছে, টার্নিংটা আছে, এটা না কাটা পর্যন্ত কিন্তু এদিকে ভাঙন কমবে না। তবে সরকার ইতিমধ্যে উদ্যোগ নিয়েছেন যাতে নদী খননের পাশাপাশি এই টার্নিংগুলো কেটে দেওয়া হয়, যাতে অন্য পাশের কোনো ক্ষতি না হয়। তো নদী ভাঙন তো থাকবেই, এক পাশ থেকে না অন্য পাশে এটা ভাঙন থাকবেই, এতে এটা কখনো আটকানো যাবে না। তারপরও সরকার যতটুকু খনন করে সম্ভব হয় চেষ্টা করবেন, সেটা আমরা আশা করছি। তো দর্শক, আজকের এই ভিডিওতে সানপুর গ্রামের নদী খনন এবং সুরমা নদী ভাঙন রোধের আবদার আমরা জানিয়েছি। আপনারা যারা ছিলেন, যারা আছেন, যারা আসবেন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে আমাদেরকে সহযোগিতা করবেন। সানপুর গ্রামের খেয়াঘাটের রাস্তা দিয়ে আমরা আসছিলাম এবং এদিকেই বের হব। আপনারা এক নজরে সানপুর গ্রামের এই দৃশ্যটি দেখলেন। ইনশাআল্লাহ আপনারা যারা ছিলেন, যারা আসবেন, যারা আসছেন, সবাইকে ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক ফলো করে সহযোগিতা করবেন, সেই প্রত্যাশা আশা রেখেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।